হ্যালো লাল নদীদের দেশ, কি খবর? কেমন চলে? হ্যাঁ, কেন চলর? হ্যাঁ, লালবাদর দেশের বলতে ভালো লাগে না, অনেকদিন হয়ে গেছে। কি কথা বলতেছি, আর কত মজা লাগে এই একই মুক্তিযুদ্ধের ইতিহাস, আর কতই মজা লাগে। দেখেন, 24-এর ইতিহাস আমাদের খাইতে হবে। 24-এর ইতিহাস কি? আদি তো তখন তো সময় ছিঁড়ে ফেলানো ছিল না। 24 সালে কি ছিল? ছাঙ্কার আমি খেয়ে তুমি খেয়ে বিকল্প বিকল্প। তো সেই 24-এর বিকল্প কে? আমাদের 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক ভাইয়া চলে আসছে। তো আজকে কথা নাই বার্তা না, আমি ঠাস করে আবার ভিডিও কেন বানাইতে আসলাম কারণ হচ্ছে আজকে খুব ইম্পর্টেন্ট, মানে খুব বড় একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার পছন্দের, অ্যাডমায়ার করি এরকম দুইজন মানুষের সাথে আমার বাই পার্সন কন্ট্যাক্ট হয়েছে। মানে তারা আমাকে পছন্দ করে, তারা আমার কাজে অ্যাপ্রিসিয়েট করে, সেই খুশিতে মনে করেন और ভিডিও তো বানতে হয়, হ্যাঁ না? এই জন্য আমি আরেকটা ভিডিও বানাইতে চলে আসছি। তারা আমার সাথে, মানে তাদের সাথে আমার কথা হয়েছে, এই খুশিতে তাদেরকে একটা গিফট দেওয়া লাগে না? তো সেই জন্য যেটা বলতে এসেছিলাম যে যে 5 বারের যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রিয় তারেক ভাইয়া তোমাদের লেতা দেশে চলে আসছে। তোমরা যে গলা ফুলিয়ে বলেছিলা তোমরা সংস্কার করবা, বিকল্প নিয়ে আসবা, কি জানি বলে দুর্নীতিকে দূর করে দিবা, তো সেই আপি এবং বাইয়ারা নটিরা তোমরা কোথায় গো? হ্যাঁ, ভাইয়া যে ইলেকশনের জন্য ক্যাম্পেইন করছে, কোথায় তোমরা? তোমরা কি হ্যাঁ ভোট দিয়ে ভাইয়াকে হাত পা ভেঙে দুব্বল করে দিতে চাও? হ্যাঁ, হ্যাঁ ভোট দিলেই কিন্তু ভাইয়া তোমাদের আর সার্ভিস দিতে পারবে না। ভাইয়ার সার্ভিস দিতে পারবে না মানে কি? কারণ ভাইয়া নিজের হাতে এত ক্ষমতা থাকবে না। ভাইয়াকে তখন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার হয়ে যাইতে হবে। বোঝো না এই ব্যাপারটা? কিভাবে বুঝবা? তুমি তো রাজনীতিতে অনেক এক্সপার্ট, যে কারণে তোমরা মনে করো 24 সালের জুলাই আগস্টে কোমলমতি সাধারণ ছাত্রছাত্রীদের আন্ডারে নেচে কুদে গেয়ে গেয়ে আন্দোলন চুদিয়েছিলে। এখন সেই আন্দোলন তোমাদের ফুন্দে ভরে দিচ্ছে না? কেমন লাগে? আমার খুব ভালো লাগে। 24 সালে তোমরা দেশ স্বাধীন করেছিলে, স্বাধীনতা 2.0 এনেছিলা। এনে কি দেখলা? সবজির দাম কম। ও মাই গড, দাম কমলে কেউ প্রচার করে না। তো সেই সবজি 25 সাল 26 সালে এসে কোথায় গেল? কার ফুন্দে হেন্দে গেল গো? এখন তোমরা যে সবজি, সস্তা সবজি রেন্দে খাওয়ার জন্য ঘ্যাস পাচ্ছ না। ঘ্যাস, যে ঘ্যাস শেখ হাসিনা পাইপ দিয়ে ইন্ডিয়াতে দিয়ে দিচ্ছিল, যে কারণে ইন্ডিয়াতে গ্যাস দিয়ে দেখে বাংলাদেশে গ্যাসের দাম বেশি। সেই গ্যাসের পাইপলাইন আবিষ্কার করেছিল বলে কি জানি এটা নাম, সাগর রনি দেখে পেলেছিল, সেই জন্য সাগর রনি মার্ডার হয়ে গেছে। ও মাই গড। তো এখন সেই পাইপলাইনটা কোথায়? তোমাদের মায়ের ফন্দে না তোমাদের নিজেদের ফন্দে ঢুকে গিয়েছে সেই গ্যাসের পাইপলাইন, যেটাতে ইন্ডিয়াতে গ্যাস চলে যাচ্ছে? হ্যাঁ, এখন তোমাদের ঘ্যাস নাই কেন? সস্তা সবজি রান্না করে খাওয়ার ঘ্যাস পাচ্ছ না নটিরা? খান কি চুদিগুলো আসছে রাজনীতি চোদাইতে। নিজের ঘরের বাজার কি আছে কইতে পারে না। পোলাপান কি আকাম কুকাম কইরা বেড়ায় কইতে পারে না। পোলাপানের বাল কয়টা কইতে পারে না। হ্যাঁ, আসছে রাজনীতিতে নাক গলাইতে। এই ভুসকি চুদিগুলা, রাজনীতির কি বুঝোস তোরা? হ্যাঁ, এত বুঝোস দেখেই তো সবওয়ালা দিত নেতা না। লাদি যখন বলে যে সৌগমব ছিজা ফেলাইতে হবে, তখন তোদের উপর নিচে ভিজে যায়, তাই না? জামাই তো কালা পারে না তাসান বাইয়ার মতো, সেই জন্য তোদের সবওয়ালাদের এসব কথা পছন্দ। বয়স হয়েছে তো, তো জামাইরা পারে না, তোরাও পারস না। কি করবি? লাদির এসব কথা শুনবি, তারপর লাদির চত্বরে যাবি, গিয়ে এইসব চিল্লাফাল্লা করবি। করে কি লাভ হবে? লাভ হবে আমার দনটা। কি হইল? মানে যে মানুষের নিজস্ব কোনো পরিচয় নাই, নিজের কোনো আইডেন্টিটি নেই, কিচ্ছু নাই, সে নাকি আবার কি জানি বলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা করে চকিত হয়েছে। আমাদের কি জানি ওই যে ইলিশ চকিত কে ছিলেন না, আবরার ফাকাত পকাত পকাত, সেই ভারতীয় আধিপত্য ওর বিরোধিতা করতে গিয়ে সে চকিত হয়েছিল 19 সালে। তো সেই চকিত ইলিশ চকিদের, তারপর আমাদের 25 সালের চকিত লাদির, এদের আবার গন্তব্য আবার ঘুরে ফিরে ইন্ডিয়াতে। কি একটা আয়রনের ব্যাপার বলেন তো দেখি। মানে লোকটা পড়াশোনা করে না, ঠিক আছে, বেশি পড়াশোনা করে না, এই ইন্টার যাই পড়ুক, একটা কিছু পড়ছে, কিন্তু সে একটা সত্য কথা বলছিল। কে আবার? এই আমাদের ম্যাডাম বেজি পেংশিফান বলছিল কি, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। আলটিমেটলি এটা একদম ইউনিভার্সাল একটা ট্রুথ। পাগল এবং শিশু ছাড়াই বাংলাদেশে কেউই নিরপেক্ষ না, সবারই একটা না একটা দল আছে।
তো এই যে গুপ্ত দল যারা আমরা যাদেরকে বলি গুপ্ত দল, তারা তো গুপ্তই, তারা তো নিজের পরিচয়টাও দিতে পারে না। তারা যে শিবির করে, জামাত করে, প্রাউডলি তারা এটা বলতেও পারে না। তাদের আসতে হয় কোমলমতি সাধারণ ছাত্রছাত্রী ব্যানার নিয়ে। ভাবেন অবস্থাটা, একটা দল করছ, এটা প্রাউডলি কইতেও পারস না, কি অভাগা। এখন ডিপ স্টেট হয়ে তোরা সরকারে বসে আসছিস, তারপরও নিজেদের নাম পরিচয় লইতে পারস না। এর চেয়ে মানে লজ্জার আর কিছু আছে? নাই, তোদের লজ্জাও নাই। তোদের লজ্জা থাকলে তো তোরা ওই বাংলাদেশ বিরোধিতা করতে না 71 সালে। করছিস দেখে তখন মনে করো যে পাবলিকলি যে কবি, সেই সাহস তোদের নাই। তো এই গুপ্ত দলের সাথে আরেকটা দল আছে, সেটা হচ্ছে সেমি গুপ্ত দল, যারা 16 বছর আওয়ামী লীগের চেটে পুটে খেয়ে ফুলে ফেপে আসমানে উঠে গেছে। তারা হুট করে এখন বেম্পি হয়ে গেছে। কারণ কি, তারা যে এতদিন চেটে পুটে খাইছে, এটা তাদেরকে দেখাইতে হবে যে না গো, আমরা খুব নির্যাতিত ছিল, আমরা কিছু পাইনি, কোটার কোরআন আমরা চাকরিও পাইনি, বিছিয়েছ হয় নাই আমাদের, নানান কথা তাদের এখন বলতে হবে। সেই জন্য তারা এখন বাইয়ার ফ্যান হয়ে গেছে। এখন তারা পলিটিক্সে এত ইন্টারেস্টেড। 16 বছরে তাদেরকে আমি একটা বোম্বাইরও পলিটিক্স নিয়ে কথা বলাইতে পারি নাই। আমারই ফ্রেন্ড সার্কেলের কথা বলছি, বাকি সব তো বাদই দিলাম। দেখতে ভালোই লাগে এদের এই হিপোক্রেসির যে মানে হিপোক্রেট হয়ে যে তাদের ফেসটা যে শো করতেছে, এটা ভালো লাগে। কেন 5ই আগস্ট না আসলে কিন্তু আমরা এটা জানতে পারতাম না। আমার এই কারণে 5ই আগস্ট এত পছন্দের, এত ভালোবাসি আমি 5ই আগস্টকে, যে কারণে এদের এই চেহারাটা আমরা দেখতে পাইতেছি। নাহলে আর কত বছর এরা মানে গুপ্ত সেমি গুপ্ত থাইকা আমাদের সাথে থাকতো, তো বুঝতে পারতাম না। এখন তো আইডেন্টিফাই মানে করে ফেলছি কে কোন দলের। এই জন্য আমি চাই এরা আরো কয়েক বছর থাকুক। তাইলে যে কয়জন এখনো মাস্ক পরে কি জানি নিরপেক্ষ হওয়ার ভান ধরে আছে, ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। কারণ হচ্ছে বাংলাদেশে আসলে কেউই নিরপেক্ষ না, হয় আওয়ামী লীগ অথবা অ্যান্টি আওয়ামী লীগ। অন্য দল বলে আমি কিছু বুঝি না। আওয়ামী লীগ যে করে না সেই অ্যান্টি আওয়ামী লীগ, এটাই হয়েছে নিয়ম। অ্যান্ড বলেন আওয়ামী লীগ কেন করতেই হবে? আওয়ামী লীগ করতে হবে না। আপনি জাস্ট আমাকে বলেন মুক্তিযুদ্ধের পক্ষের, হ্যাঁ। 71 মানেন, হ্যাঁ। স্বাধীনতা মানেন, হ্যাঁ। তাইলেই যে গত 16-17 মাস ধরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সবকিছু যে ভেঙে তামা তামা করে দিল, আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? এখানকে যদি তোর স্ট্যান্ড পয়েন্ট কি, তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে? নাই। তখন তুই কিন্তু যদি সরি আমতা আমতা করবি, মতো ওতলাবি, তাহলে তো তুমি ভাই বাংলাদেশকে বিশ্বাস করো না, তুমি অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগ বলতে আপনারা কি বোঝেন আমি জানি না। আমি বুঝি যে বাংলাদেশকে পছন্দ করে না, বাংলাদেশের পক্ষে কথা বলতে চায় না, সেই অ্যান্টি আওয়ামী লীগ। কথা শেষ, ইচ্ছা খাতাম। বাংলাদেশের পক্ষে যে থাকবে না, এবং বাংলাদেশের পক্ষে যদি থাকো তাহলে তোমাকে বলতে হবে বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু বলতে হবে, মুক্তিযুদ্ধকে মানতে হবে, জামাত শিবিরকে প্রকাশ্যে যুদ্ধাপরাধী ওয়ার ক্রিমিনাল বলতে হবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। তাইলে বুঝবো যে না, তুমি লিটারালি বাংলাদেশের পক্ষে আছো। কিন্তু তুমি আবার বলবো বাংলাদেশের পক্ষে, কিন্তু জামাত শিবিরের কোনো ভুল নাই, ওরা অনেক টর্চার্ড হয়েছে, দাড়ি টুপি দেখলেই বাংলাদেশে এদের নির্যাতন করা হয়। তো বাইরা এই যে কেরানীগঞ্জে যে রুমিরা যাইতেছে মাদ্রাসা ভাড়া নিয়ে বোম বানাইতেছে, ফরিদপুরে দেখলাম স্কুলের ব্যাগের মধ্যে রিমোট কন্ট্রোল ওলা বোম পাওয়া গেছে। ও মাই গড, বাংলাদেশ অনেক আগায় গেছে। নুনুস বলছিল না আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের কাছে আসবে। হ্যাঁ, বিশ্ব তোমাদের কাছে আসবে। ওই যে পাকিস্তান থেকে তোমরা বিমান কিনতেছো, বিমান না কিনতেছো ভুলে গেলাম তো, বাল শাল সাওয়ারা। ইন্ডিয়া বয়কট বলে আবার ইন্ডিয়ার সাথে যে বিজনেস করা হয় না, মানে দুইটা প্যাস লাগিয়ে যাইতেছে গা। কারণ মানে আমরা তো তোমাদের ট্র্যাক করতে পারতেছি না। তোমরা মুখে বলো এক কথা, উপর দিয়ে আরেক দিক দিয়ে বলো আরেক কথা। বলো 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, সেদিক দিয়ে জয়শঙ্করের সামনে গিয়ে বলো যে স্যার পায়ে ধরি, ভুল হয়ে গেছে। আমাদের আসিফ নজরুল, তাকে নাকি সর্বাধিক সাইবার বুলিং করা হয়েছে বাংলাদেশে। ও মাই গড, তুই তো শালার একটা দেশদ্রোহী, তুই দেশের শত্রু। কারণ তুই সর্বাধিক ক্ষমতায় বসে তুই মিথ্যাচার করে যাচ্ছিস যে ইন্ডিয়াকে তোরা এই শিক্ষা দিবি, সেই শিক্ষা দিবি। সেই শিক্ষার একটা নমুনা আজ পর্যন্ত দেখতে পাইলাম না। শেখ হাসিনা নাকি দেশ ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে, সেই দলিলটা আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে আমাদেরকে একটু দেখানো উচিত ছিল। আইনের লোক যেহেতু, সে কেন একটু দেখাইতে পারলো না গত 16-17 মাসে? কারণটা কি আমি একটু জানতে চাই। আমি এই দলিলটা দেখতে চাই, এবং নানানখানে যেসব কথাবার্তা উঠতেছে সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমাদের যে ফারুকি ভাইয়া, উনি শনিবার বিকেল শেখ হাসিনা তাকে রিলিজ দিতে দেয় নাই বাংলাদেশে। গত 16-17 মাস ধরে শেখ হাসিনার শাসন বাংলাদেশে নাই। সে শনিবার বিকেল কবে রিলিজ হবে ফারুকি ভাইয়া? আমরা দেখতে চাই। আজকে এক রবিবার 23 সালে তুমি বলছিলা শনিবার বিকেল তুমি রিলিজ দিতে চাও ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস ইজ কামিং।
তোমার শনিবার বিকেল কবে আসতেছে বলো।